জয় গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের বলবো সামনের ভয়ঙ্কর দুর্দিন সেই বিষয়ে শ্রী ঠাকুর কি বলেছিলেন। শ্রী ঠাকুর কয়েকদিন যাবৎ রাত্র দিন কর্মীদের ধারে কাছে যাকে পাচ্ছেন তাকে দীক্ষা বাড়ানোর তাগিদ দিচ্ছেন। ঠাকুরের দৃষ্টিতে ধ্বংস, বিভৎস, যুদ্ধ, মৃত্যুর চিত্র। এক পর্যায়ে দেবীদা প্রশ্ন করলেন, আপনি এত দীক্ষার কথা কেন বলেন? ঠাকুর গম্ভীর স্বরে আকাশ পাতাল বিদীর্ণ করে এক ভয়ঙ্কর বার্তা দিয়ে বললেন, দেখি কটা মানুষকে বাঁচাতে পারি। আবার প্রশ্ন করা হলো, মানুষ তো দীক্ষা নিতে চায় না। শ্রী ঠাকুর আরও দৃঢ় প্রত্যয়ে বললেন, মানুষ মারার সোলজার জুটে, মানুষ বাঁচাবার সোলজার জুটে না। একথা আমি বিশ্বাস করি না। বিশ্ববরণ্য নেতারা রাফাল, মিসাইল, রাইফেল, যুদ্ধবিমান, পরমাণু অস্ত্র, আরও কত মানুষ মারার কল ও সোলজার বৃদ্ধিতে ব্যস্ত। বর্তমান যুগে মানুষ বাঁচাবার সেই অদম্য যোদ্ধা হলেন সৎসঙ্গী যাজককর্মী দাদা ও মায়েরা। আপনারা ধন্য, আপনাদের জীবন ও সাধনা। সেই মেসেজ পরবর্তীতে দীক্ষা দিবসে পরিণত হয়েছিল। সে মেসেজ ছড়িয়ে পড়ল সমগ্র বিশ্বে। দাদা মায়েরা, ছাত্র সমাজ, যুব সমাজ, কিশোর কিশোরী, বয়োবৃদ্ধ সকলেই কিন্তু যাজক। শ্রী ঠাকুর পরিসংখ্যান নিয়ে দেখা গেছে যাজকরা নাকি সবচাইতে দীর্ঘজীবী হয়, কারণ যাজনে একটা জীবনীয় উদ্দীপনা হয়ই। কর্মীদের যাজনে যখন গাফিলতি আসে, যখন তারা কাজ ঠিকমতো করে না, পুটলা নিয়ে থাকে, তখন পুটলারও সর্বনাশ করে, নিজেরও সর্বনাশ করে। অবসাদে আসে, অসুখে বিসুখে ধরে। আলোচনা প্রসঙ্গে 13/27। শ্রী ঠাকুর, আমরা গরিব হতে পারি, পরমপিতার দয়ায় সকলে মিলে থাকি কিন্তু রাজার মতো। যতই নগণ্য হও, এ দরবারে তোমরা যারা আছো, তোমাদের প্রত্যেকেই এক একজন এক একটি বায়ু, বরুণ, ইন্দ্র, চন্দ্রের মতো। না করেই এতখানি, করলে যে কি হতে পারত ভেবে দেখো। পরমপিতাকে যারা ধরে থাকে, তারা সব অবস্থার মধ্যে তার অপার দয়ায় টের পায় যে তিনি তাদের সর্বদা আগলে রেখেছেন। আলোচনা প্রসঙ্গে 15/26। জয় গুরু।